লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম লি নামের একটি ছেলে এসে ইয়ানকাইকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে। ইয়ানকাই তখন মানা করতেছিল, ইয়ানকাইকে সে চ্যালেঞ্জ করতে চাইছিল। ইয়ানকাই বলে, না ভাই না, আমি চ্যালেঞ্জ করতে পারবো না। আমি গত 4 দিন আগে আমি চ্যালেঞ্জ করেছি, 5 দিন পর পরে তো চ্যালেঞ্জ করা যায়, এই তো সম্ভব না, 4 দিনও হয়নি এখানে ঠিকঠাক মতনে, তা আমি কিভাবে চ্যালেঞ্জ করবো। ইয়ানকাই মানা করতেছিল কোনোভাবেই সম্ভব না। তখন ওই ছেলেটি বলে, তাও চেষ্টা করেন, কোনোভাবে সম্ভব না, আমি তো আপনার সাথে লড়াই করতে চাই, একটু রাজি হয়ে যান। আর মনে মনে রাগ করতেছিল। ইয়ানকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তুমি আমাকে পয়েন্ট, আমি হারার পরেও যদি তুমি জিতে যাও তখন তুমি কন্ট্রিবিউশন পয়েন্ট আমাকে দিয়ে দিবে। তো তখন ওই ছেলেটা বলে, হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব, এক নয় 10 দিব তোমাকে, এক এক 1-2 পয়েন্ট দিব না, 10-10 কন্ট্রিবিউশন পয়েন্ট দিব। তখনই ইয়ানকাইয়ের একটা মাথায় বুদ্ধি আসে। তখন ইয়ানকাই ভেবে চিন্তে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে লড়াই করতে রাজি আছি, কিন্তু আমার একটি কন্ডিশন আছে। তখন এই ছেলেটি বলে, আচ্ছা কি কন্ডিশন। তখন ইয়ানকে ওই ছেলেটির কানে কানে বলে, কুসুর 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 কুসুর, এটা। তখন ওই ছেলেটি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখনই যাচ্ছি, এটা এনে দিচ্ছি, তাও আমি তোমার কন্ডিশন মেনে দিচ্ছি। তখনই ওই ছেলেটি দৌড় করে যাচ্ছে, কয়ে, আপনি দাঁড়ান আমি এখনই আসছি। তখন ইয়ানকে বলে, হ্যাঁ আমি এখন বুঝে গেছি, তোমাকে দেখে বুঝতে পেরেছি, তুমি তো আমাকে সবক শেখাতে এসেছিলে, আমাকে আমার নিতে এসেছিলে, আমার সাথে লড়াই করে আমাকে শিক্ষা দিতে এসেছিলে, কিন্তু আমি তো বুঝে গেছি, এখন তুমি দেখো আমি তোমার সাথে কি করি। এত সহজ না যে আমার সাথে এসে আমাকে এখানে সবক শিখে চলে যাবে। তখনই আমরা দেখতে পাই এই গাছের আড়ালে ওই সুমু নামের বান্দাটা, যে লোকটা যেটা ইয়ানকাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, যে ওই ছেলেটিকে পাঠাইছে, তখন সে ওখানে গাছের পিছনে দাঁড়িয়ে ইয়ানকাইকে দেখতেছিল। আর সে মনে মনে বলতেছিল যে, ইয়ানকাই তো এখানে, ইয়ানকাইকে রেখে ও দৌড়ে কোথায় চলে গেল দৌড়ে, আমি তো বলেছিলাম একে লড়াই করার জন্য। তখনই তার সাথে থাকা সাথীটি বলে, স্যার স্যার ইয়াং মাস্টার, আমি ইয়াকে জিজ্ঞেস করলাম, লিকে জিজ্ঞেস করেছিলাম সে কোথায় যাচ্ছে। তখন সে বলল সে কন্ট্রিবিউশন হলের দিকে যাচ্ছে, ইয়ানকাই নাকি কি জড়িবুটি চাইছে সেগুলো আনার জন্য, তাই সে কন্ট্রিবিউশন হলের দিকে যাচ্ছে। তখন ইয়ান ইয়ান মাস্টার বুঝতে পারে, কো আচ্ছা ঠিক আছে। তখন সে বলে, জড়িবুটি, সে জড়িবুটি কেন চাইতেছে, এরকম কি ব্যাপার। সে বলে, সে ইয়ানকাই কন্ডিশন রেখেছে যে তাকে এই জড়িবুটি এনে দিলে সে তার সাথে লড়াই করবে, তাই সে চলে গেছে এখানে ইয়ে কন্ট্রিবিউশন পয়েন্ট থেকে আনার জন্য জড়িবুটি আনার জন্য। তখন ইয়াং মাস্টার বলে, আচ্ছা ঠিক আছে, যদি একে আজকে লড়াই করে একে হারিয়ে একে শিক্ষা দেওয়া যায় তাহলে কোনো সমস্যা নেই, এখানে এর 10-10 জড়িবুটি কেন, যদি 10-20ও চলে যায় তাহলে কোনো সমস্যা নেই, তাও একে আজকে শিক্ষা দিয়ে ছাড়বো, আজকে একে হারাতেই হবে। তখন ওই ছেলেটি বলে, হ্যাঁ ইয়াং মাস্টার অবশ্যই। তারপরে ওই লিলামের বান্দাটা যেটা গেছিল কন্ট্রিবিউশন হলে জড়িবুটি আনার জন্য, সে দৌড়ে আসতেছিল আর মনে মনে বলতেছিল, ওই বুড়ো শহুরে বাচ্চা ফাঁকি সিতায় আমার কাছ থেকে প্রচুর পরিমাণে দাম রেখেছে বেশি, 10 জড়িবুটির দাম এত দাম যেগুলো কোনো কাজের না, সেগুলোর প্রচুর দাম রেখেছে। ওইটা আসলে বড় বিজনেসম্যান, সে জানে কার সময় কার সাথে কখন কোন টাইমে বিজনেস করা দরকার, ঠিক টাইমে সে ঠিক খপ্পর মারে মানুষের কাছ থেকেই নেয়। তখন ওই ছেলেটি বলে, ইয়ানকাই ইয়াং মাস্টার, এই দেখেন আমি নিয়ে এসেছি জড়িবুটি। তখন ইয়ানকাই চেক করে দেখে যে ঠিকঠাক আছে নাকি, সব ঠিকঠাক করে বলে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আচ্ছা তোমার সাথে লড়াই করার জন্য আমি প্রস্তুত, তাহলে এখন আসো, তোমার সাথে আমি এখনই লড়াই করি। তখনই ওই ছেলেটি যেটা প্রস্তুত হয়ে যেতে বলে, ঠিক আছে ইয়াং মাস্টার, আমি আপনার সাথে লড়াই করতেছি, এখনই আপনার উপর অ্যাটাক করতেছি, আপনি দেখেন যে কোথায় আমার কি কি ভুল আছে একটু বলে দিবেন। তারপরে সে অ্যাটাক করে ওইদিকে। তখন ইয়ানকাই তার পাঁচটিকে হাতে এর সাথে ব্রশ করে মানে হাতে ফিরিয়ে নেয়। তখন ওই ছেলেটি ভাবে, হ্যাঁ এ কিভাবে হাতে লাগি ধরে ফেললো আমার অ্যাটাকটি, ই করে দিল, ব্যাক করে দিল, একে ঘুষি মেরে আমার হাতে ব্যথা পাচ্ছি। তখন ইয়ানকাই তাকে আরেকটু জোরে পাঞ্চ মারে ইয়ানকাইয়ের পেটে, ইয়ানকাইয়ের বুকের দিকে। তখন ইয়ানকাই ওই পাঞ্চটি ধরে ফেলে এবং একটি ইভিল স্মাইল মারে, ইভিল স্মাইল মেরে বলে, হ্যাঁ কাজ হয়ে গেছে, তোমাকে কি করবো। তখন ওই লি নামের বান্দারটি ভয় পেয়ে যায়। তখন ইয়ানকাই একটি জোরে লাথি মেরে তাকে উড়িয়ে দেয়, আবার আরেকটি পাঞ্চ মারে তার গালে। তখন ওই ছেলেটি ভাবে, এটা কিভাবে সম্ভব, এ তো অনেক কমজোর ছিল, এ তো অনেক শক্তিশালী হয়ে গেল কেন, একে তো আমি এর সাথে কোনোভাবে পারবো না। তখন ইয়ানকে তোকে হারিয়ে দেখেন বলে, ঠিক আছে ভাই, আমি তোমাকে হারিয়ে দিয়েছি, এখন কোনো কিছু করে নেই। তখন ওই সমু নামের বন্ধাটি দেখতেছিল, ওই কিভাবে সম্ভব, ইয়ানকাই একে হারিয়ে দিয়েছে। ইয়ানকাই তো হলেও কমসে কম 4 নাম্বার লেভেলে, বডি টেম্পারিং এর 4 নাম্বার লেভেলে হবো, আর ইয়ে তো লি তো 7 নাম্বার লেভেলে। তখন ওই তার সাথে থাকা সাথীটি বলে, হ্যাঁ ইয়াং মাস্টার, সে 7 নাম্বার লেভেলে অবশ্য গেছে, কিন্তু 7 নাম্বার লেভেলে যাওয়ার পর অ্যাডভান্স মার্শাল আর্ট গুলো শিখেছে, সেগুলো সে শিখেনি। তাও বাদে ইয়াং মাস্টার বলে, তাও তো সে তার থেকে কিছু লেভেল উপরে, তাও ইয়াংকাই তাকে কিভাবে হারিয়ে দিল। তখন ইয়াং মাস্টার পিছনে কে, এখন কে হাত রাখে। তখনই ইয়াং মাস্টার পিছনে ঘুরে দেখে যে কে আমার উপরে হাত রাখলো। তখন থেকে ইয়ানকাই, ইয়ানকাই বলে, ইয়াং মাস্টার কি কেমন আছেন, কি করে, কি খবর, বুঝে এরপরে কখনো যদি আসেন এরকম লুকিয়ে থাকবেন না, সামনাসামনি দেখা করতে আসবেন, এভাবে লুকিয়ে লুকিয়ে আমাদের দেখতেছিলেন কেন। তখনই সে বলে, হ্যাঁ ইয়ানকাই তুই এখানে,
তখন ইয়ানকাই বলে, ইয়াং মাস্টার সুমু, আপনি যে সকল চাল চালতেছেন এগুলো আমি বুঝতে পেরেছি। যে ছেলেটি আজকে এসেছে আমার সাথে লড়াই করার জন্য এটা তো আমি জানি। সেদিন যে আপনি এসেছিলেন আমাকে চ্যালেঞ্জ করার জন্য সেদিন আমি দেখেছিলাম এ তো আপনার সাথেই ছিল। এটা কি আপনি বুঝতে পারলেন না? সেদিন আপনার সাথে এই লোকগুলো দেখেছি আমি, তাহলে আজকে আমি চিনতে পারবো না? আচ্ছা, আপনি লড়াই করার জন্য একে পাঠিয়েছেন, এরপরে যদি কাউকে পাঠান সামনাসামনি আসবেন এবং শক্তিশালী লোকদের পাঠাবেন, লড়াই করব। এটা তো একেবারেই কমজোর ছিল যাদেরকে সহজে হারিয়ে যাবে। তারপর ইয়ানকাইকে আমরা কিছুদিন পরে দেখতে পাই, ইয়ানকাই এক জায়গায় বসে বসে মেডিটেশন করতেছিল এবং চারপাশের এনার্জিকে কনজিউম করতেছিল। তখনই তার লেভেল আপ হয়ে যায় এবং সে 7 নাম্বার লেভেলে, বডি টেম্পারিং এর 7 নাম্বার লেভেলে চলে যায় এবং সে খুশি হয়, হ্যাঁ আজকে আমি খুব খুশি, আমি এতদিন পরে কষ্টের চেষ্টার পর আমি বডি টেম্পারিং এর 7 নাম্বার লেভেলে যেতে পেরেছি। কত কত স্টুডেন্ট আছে এটা যেতে পারে না, কিন্তু আমি অনেক সহজে যেতে পারতেছি। আর বডি টেম্পারিং এর 7 নাম্বার লেভেলে যাওয়ার পরে কি অ্যাডভান্স লেভেলে মার্শাল আর্ট শিখতে হয়, যেগুলো আমাকে শিখতে হবে। আমি গিয়ে দেখি ওই বুকটিতে অবশ্যই মনে হয় মার্শাল আর্ট থাকবে। তখন সে বইয়ের পাতাটি খুলে দেখে যে হ্যাঁ একটি আছে বডি টেম্পারিং এর মার্শাল আর্ট, যে যেটাকে ইয়াং ইয়াং এনার্জির বলে, যেটি হোক, ওই ইয়াং এনার্জি সার্কুলেট করে যে এটার করতে হয়, কাল্টিভেশন করতে হয়। এটাতে কোনো ঘুষি লাথি পাই যে হাতা পাই কিছুই করতে হয় না, যে কোনো মুভ টুভ করতে হয় না। এটা যেখানে ইয়াং এনার্জি বেশি থাকবে সেখানে গিয়ে কাল্টিভেশন করলে বা মেডিটেশন করলেই হয়। সেই এনার্জিগুলো আমি ধীরে ধীরে কালেক্ট করব। এই ইয়াং এনার্জি প্রথম এগুলা বাতাসে বা হাওয়ায় বেশ বেরাবে, তখন এগুলোকে সার্কুলেট করার পর ধীরে ধীরে এগুলোকে আমি লিকুইড ফর্মে আনতে পারবো। তারপর এগুলো লিকুইড ফর্মে চলে আসে, তারপর আমাদের ডেন্টিয়ানে চলে যায়। ধীরে ধীরে এগুলো ডেন্টিয়ানে যাওয়ার পর এগুলো আবার লিকুইড ফর্ম থেকে হচ্ছে ইয়াং এসেন্সে পরিণত হয়। যদি এগুলোকে আমি ইয়াং এসেন্সে বানাতে পারি, তারপর এগুলো একবারে আবার আনলিমিটেড এনার্জি দিবে, আনলিমিটেড শক্তি দিবে। এগুলো কখনোই আমার শক্তি শেষ হবে না, তখন আনলিমিটেড এনার্জি পাবো যার মাধ্যমে আমি লড়াই করতে পারবো। এগুলো আমাকে করা খুবই সহজ, এগুলো তো খুবই রেয়ারলি, এগুলো সহজে কেউ পাবে না যেগুলো আমি পেয়েছি। ইয়াং এনার্জির ইটি খুবই সহজ, তাই এটাকে আমার করতে হবে। তাই আমাকে একটু দেখি বাইরে গিয়ে কোথায় করতে হবে। আর এই ইয়াং এনার্জির আরেকটি সুবিধা হলো এর মাধ্যমে যে কোনো বডি থেকে যে কোনো রিয়েক্ট করবে যে আশপাশে কোথায় ইয়াং এনার্জি আছে সেগুলো আমি বুঝতে পারবো। তারপর ইয়াংকে দেখতে পাই কিছু মেডিটেশন করতেছে এবং ইয়াং এনার্জি সার্কুলেট করতেছিল। তখনই তার শরীরের সামনে দেখতে পাই ইয়াং এনার্জি যেগুলো সার্কুলেট হচ্ছিল। তখন ইয়াংকাই তার এনার্জিগুলো সার্কুলেট করার পর সে বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, কিছুদিন ধরে আমার এই ইয়াং এনার্জির কাল্টিভেশন করার পর আমার ইয়াং এনার্জির বডিটি আমি করতে পেরেছি, তৈরি করতে পেরেছি। এর মাধ্যমে এখন আমি ইয়াং এনার্জি করতে পারবো, কাল্টিভেশন ঠিকঠাক মতন করতে পারবো। তাই আমাকে ইয়াং এনার্জি কাল্টিভেশন করতে হবে। আর এর মাধ্যমে আমি আশপাশে ডিটেক্ট করতে পারবো যে কোথায় ইয়াং এনার্জি আছে এবং আমি বুঝতে পারবো যে আশপাশে কোথায় কতটুকু পরিমাণে ইয়াং এনার্জি আছে। এর মাধ্যমে অনেক শক্তিশালী এবং আনলিমিটেড পাওয়ার পাওয়া যাবে, যা একেবারে আনডিস্ট্রাকটিভ, যারা কেউ করতে পারবে না সেটা আমি করতে পারবো। তখনই ইয়াংকে এর শরীরে একটু রিয়েক্ট করে যে হ্যাঁ আশপাশে যে কোনো অনেক ইয়াং এনার্জি আছে আমি বুঝতে পারছি। তখনই সে একটু এগিয়ে যায়, তখন একটি ড্রাগন বলি নামে একটি ফাটা জায়গা যেখানে বিরাট বড় গর্ত, সেখানে চলে যায়। সেখানে গিয়ে বলে এখানে তো আমাদের সেক্টরের ভিতরে থাকা লোকেদের এনে করে হয়, আটকে রাখা হয় যারা অপরাধ করে অন্যায় করে। তা এখানে আমার কেন ইয়াং এনার্জি একটু বেশি মনে হচ্ছে। এখানে যাদেরকে আটকানি হয়, যারা সেক্টর ভিতরে অপরাধ করে, তাদেরকে তো মেরে ফেলতেই পারে, কিন্তু তাও এখানে আটকে রাখে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর বোধ হয়। কিন্তু না, আমার মনে হয় এখানে মৃত্যুর মতো এখানে ফেলে দেওয়া বা রেখে দেওয়া মনে হয় মৃত্যুর মতোই কোনো রকম শাস্তি হতে পারে। কিন্তু যেটা হোক গা, আমি দেখতে পারি যেখানে এখানে কি পরিমাণে এনার্জি আছে তা আমাকে সার্কুলেট করতে হবে। তখনই আমাদের এই চ্যাপ্টারটি এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।